সারাদিনের ব্লগ তো শেয়ার করবই, আর তার সাথে মেকআপে কিছু টিউটোরিয়ালও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কিছু আই মেকআপ আছে, যারা যারা দেখতে চাও ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় গোপাল সোনার জন্য দুধটা গরম করে নিলাম, কিন্তু গোপাল কাছে দুধটা দিলাম না, কারণ আজকে একটু শনিবার, তাই ছুটি আছে, তাই বাড়িতে থাকবো, তাই একটু ভাবলাম একটু পরোটা বা লুচি বা রুটি আর কিংবা আলুর তরকারি করবো। তো লাস্টে ভাবলাম যে না, রুটি করি, কালকে পরোটা খেয়ে একটু পেট ব্যথা করছিলো, কারণ তেলে ভাজা তো সকাল সকাল না খাওয়াই ভালো। তো ভেবেচিন্তে রুটিই করলাম লাস্টে। তো রুটি আর আলুর তরকারি করেছি। তো এটাই সকালের টিফিনের জন্য গোপালের জন্য বানিয়ে নিলাম। তো তারপরে দুটো রুটি বানিয়ে আমি আবার ভাবলাম যে একটু কোটাকুটি বাকি আছে, তো সেটাও করতে হবে। তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আলুর তরকারিটা একেবারে বসিয়ে দিয়ে তারপরে আমি সবজিগুলো, শাক ঠাকগুলো বানাবো পরের যে দুপুরে রান্নার। তো তারপরে গ্যাসটা অফ করে আমি এটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আবার তেল চাপিয়ে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আর এই যে আলুটা দিয়ে দিয়েছি, তো আলুর তরকারিটা বানানোর জন্য। তার মধ্যে 2-3টে লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো সবথেকে বড় কথা কী হচ্ছে জানো তো, যে সংসারে কিন্তু সবাই কাজকর্ম করে, কোনো সংসার একাকে কিন্তু চলে না, তাকে চালাতে হয়। যদি সে মনে করে সংসারে থাকবে না, তাহলে সেই সংসার কিন্তু পুরো শেষ। তো আমরাও সংসারে থেকে সব কিছু করেও যেই টাইমটুকু পাই সেই টাইমটুকু নিজের ব্যক্তিগত জীবনের কাজকর্মগুলোও সারতে হয়। তো তারপরে দেখো, গোপালকে ভোগটাও লাগিয়ে দিয়েছি, আর এদিকে দুটো মিষ্টি হচ্ছে, আজ হালকাতা ছিল, তাই ওই কাকুটা শান্তিপুরের মিষ্টি দিয়ে গেছিলো। আমি জিজ্ঞেস করলাম যেটা কি প্রসাদই, বললো না, শুধু দোকান থেকে নিয়ে চলে এসছে। আমি বললাম ভালো, খুব ভালো, তাহলে আমি একটু গোপালকে দিতে পারবো, তাই গোপালকেও সেবাই দিয়ে দিলাম। আর মিষ্টিটা ছিল দুর্দান্ত খেতে, দারুণ ছিল খেতে। তো যাই হোক, তারপরে এই যে পড়তে চলে এসছে, ও পড়ছিল, আমি ওর সাথে একটুখানি অঙ্ক টঙ্কগুলো দেখিয়ে দিয়ে আসলাম, ও করছে, আর আমি এদিকে তারপরে আবার খেতে চলে আসলাম। সকালে কিছু খাওয়া হয়নি, তো খেতে চলে এসেছি। আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে, আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর খিদাও পেয়েছিল, প্রসাদটা সকালে কিছু পাওয়াই হয়নি প্রসাদ, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে প্রসাদটা পেয়ে তারপরে আবার রান্নাবান্নার দিকে যাবো। তো মিষ্টিটা এতটা সফট ছিল, তোমাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা তুলোর মতন নরম, দেখো, আর একদম একদম আসল ছানা দিয়ে তৈরি মিষ্টিটা, খুবই সুন্দর খেতে ছিল। তো তারপরে এক পিসি বেগুন ভালো ছিল, বেগুনটা পুরো গোটা বেগুনটা নষ্ট ছিল, মানে পোকা ছিল, আর ওই এক পিসি বেগুন বেঁচেছিল। আর এদিকে তার সাথে এদিকে ঝিঙে আলুর রসা করবো, আর লাস্টে শাক করবো। তো এই ছিল হচ্ছে রান্নাবান্না। আর তার সাথে সবথেকে বড়ো কথা হচ্ছে কি জানো তো, এইসব করার পরে যখন সারাদিনের আরও তো কাজ থাকে, বলো, শুধু রান্নাবান্নাই তো কাজ না, তারপরে ধরো ঘরের মোছা, বাসন মাজা, আর ঠাকুরের তো প্রত্যেকটা বাসন তো ধুয়ে ধুয়ে রান্না করতে হয়, জানোই তোমরা, এমনিভাবে তো রান্না করা যায় না। তো সেগুলোর জন্য আরও সময় নষ্ট হয়। তারপরে আবার এইগুলো করে আবার নিচে যাই, নিচে গিয়ে নিচের ঘর বাসন সব কিছু মাজা, এইসবগুলো আছেই। আর সময় পেলেই এই যে মেকআপ নিয়ে বসে পড়ি, তাই ভাবলাম যে এবার দিয়ে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। মেকআপেরও তো অনেক কাজ করি, তো সব সময় তো হয় না যে তোমাদেরকে সবটুকু শেয়ার করব। তো মাঝে মাঝে চেষ্টা করবো যে ফোনটা নিয়েও বসার। তো কী হয় জানো তো, মনে হয় যে ধর কাজ করতে করতে আবার ভিডিও করবো, দরকার নেই, নিজের কাজটা নিজে করি। তো ভাবলাম যে না, আজকে একটুখানি ভিডিওটা করি। তো ভিডিও করার জন্য তোমাদের সাথে বসে পড়েছি। আর এদিকে দুটো আই মেকআপ দেখাবো তোমাদেরকে, কাট ক্রিজের উপরে, হাফ কাট ক্রিজের উপরে। তো অনেকদিন ভাবছিলাম করবো, তো সময় হয়ে ওঠে না বলে আর তোমাদেরকে দেখানোও হয় না। তো এই যে আইশ্যাডো প্যালেট নিয়ে বসে পড়েছি, আর এদিকে এই কালারটা নিয়ে আমি এটাকে ট্রানজ্যাকশন এরিয়াটাকে ভালো করে কালার করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা অন্য কোনো শেড দিয়েও করতে পারো, আর যেহেতু যেই কালারে আই মেকআপ করবে সেই কালারের উপরে করাটাই আমার মনে হয় বেটার। তো এটা ছিল একটা ব্রাইডালের উপরে করছিলাম, কিন্তু আমি গ্লিটারি আই, তো ওই জন্য একটু রেডের উপরে রেখেছি যাতে দেখতে ভালো লাগে। আর সবথেকে বড় কথা কি জানো তো, মানে ফোনের ক্যামেরাতে মনে হয় অতটা ভালো আসে না, যেটা আমার মনে হয়, তো রিয়েলে মনে হয় একটু বেশি সুন্দর লাগে সব কিছুই। তো তারপরে দেখো, এই যে টিউটোরিয়ালটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম মেকআপে, তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের আই মেকআপগুলো। তো দুটো আইতে দু রকম মেকআপ করেছি, একই রকম দুটোতে করলে অনেকটা টাইমও নষ্ট হয়, আর প্র্যাকটিসেরও দেরি হয়ে যায়। তো ওর জন্য আমি ভাবলাম যে দুটো আলাদা আলাদা করে দেখাই তোমাদেরকে। আর অ্যাকচুয়ালি এখন তো আমি অনেক দিনই ব্রাইডাল বুকিং টুকিং নিই না, 2 বছর মতন পুরো ঘরে বসেছিলাম,
তো এখন টুকটাক করে করছি। তো ভাবলাম যে সব ভিডিওগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো, সবসময় তো শেয়ার করা হয় না। আর আগের সব ফোনটার মধ্যে অনেক ছবি ছিল বিয়েবাড়ি সাজানো, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ফোনটা আমার চুরি হয়ে গেছে। তো যাই হোক, ওর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো নতুন ফোন কিনেছি, আমার বিয়ের ছবি পর্যন্ত গায়েব হয়ে গেছে, কি আর বলবো। তো আর কি করা যাবে, তা যেটা আছে সেটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এদিকে আমারও রান্নাবান্না আছে রাতের, তো রাতের রান্নাবান্না করে নিয়েছি, করে নিয়ে আর এদিকে বসে বসে এগুলো করছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। তো দেখো এই আই মেকআপটা কেমন লাগছে দেখে জানিও অবশ্যই। এটা একটা আই মেকআপ করলাম, এদিকে এটা ছিল ব্রাইডালের উপরে, মানে বিয়ের দিনে যে আই মেকআপগুলো হয় তার উপরে একটা আই মেকআপ করার চেষ্টা করলাম। আর এদিকে আরেকটা করব, ওটা হচ্ছে বউ ভাতের, তো মানে রিসেপশনের, ওই জন্য অন্য কালার দিয়ে করছি। তো এটাও দেখো এটা কেমন হয়েছে এটাও জানানোর চেষ্টা করো। তো দুটো দুরকম আই মেকআপ করেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি। এটা স্কাই ব্লুর উপরে গোল্ডেন দিয়ে করেছি, এটাতে গ্লিটার অ্যাপ্লাই করছি না। শিমার থাকলে ভালো হতো, শিমারটা আমার পরে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য আর দিলাম না। আর এদিকে তোমার দেখো ল্যাশেস লাগিয়ে দিয়েছি, আর ল্যাশেস লাগানোর পরে দেখো ঠিক এরকম লাগছিলো লুকটা। তো দুটো আই হয়তো দেখালে তোমাদের হয়তো বুঝতে একটু সুবিধা হতো, দেখতে হয়তো ভালো লাগতো। তো আমি আর এক্সট্রা করে আর করলাম না, দুটো দুরকম করেই তোমাদেরকে দেখালাম। তো দেখো কেমন লাগছে আই মেকআপগুলো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।